সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পত্রিকার পাতা থেকে আলোচনায় যে বিষয়টা আমাদের সবারই জানা উচিত, আমরা সবাই জানি কিন্তু আমাদের আসলে সেই সৎসাহস নাই, এবং আমরা শিক্ষাক্ষেত্রে যে আমাদের যে অনিয়ম আর দুর্নীতির যে চিত্র সেটা কিন্তু আমরা সবসময় দেখে আসছি এবং এখন পর্যন্ত সেটা তুঙ্গে আছে। যদি কোনো খাতে সর্বোচ্চ দুর্নীতির দায় করা হয় তাহলে শিক্ষা খাত হয়তো 1, 2, 3-এর মধ্যে থাকবে। তো অনিয়ম দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সংসদ যে 6 জন সদস্য ছিল, সেই 6 জন সদস্য এই দুর্নীতি এবং অনিয়ম নিয়ে তারা ব্যাপক সমালোচনা করে, এবং সেটা তারা জাতীয় সংসদের 24-25 অর্থবছরের যে বাজেটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের মঞ্জুরির দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা মূলত এখানে এই দাবিগুলো করে এবং এই সমালোচনাগুলো করে। শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরির দাবির উপর 6 জন সংসদ সদস্য এই টোটাল এই ছাঁটাই প্রস্তাবটা দেয়। তো এখানে জাতীয় পার্টির মুজিবুল হক অনুপস্থিত ছিলেন, বাকি 5 জন বক্তব্য দিয়েছেন। তো স্বতন্ত্র সংসদ সদস্য নাটোর 1 আবুল কালাম বলেন যে সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় ব্যাপক দুর্নীতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। টাকা দেয়া ছাড়া কোনো শিক্ষক অবসর ভাতা পাচ্ছেন না, টাকা ছাড়া কিছুই হয় না। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আবুল কালাম বলেন রেলের খালাসি পদে 2100 ছেলেমেয়ে চাকরি হয়েছে, যাদের সবাই অনার্স মাস্টার্স পাস। এটা খুবই কষ্টের বিষয়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর পক্ষে, কিন্তু আগামী অর্থবছরে কমপক্ষে 5 লাখ অনার্স মাস্টার্স পাস ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে। আরেক সংসদ সদস্য হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2 বলেন, তিনি মূলত আমার আসনের এমপি। তো তিনি বলেছেন যে শিক্ষায় বরাদ্দ সবসময় জিডিপির লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকে। শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য লেগেই আছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম এবং আঞ্চলিক বৈষম্য রয়েছে। মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তারা একই কর্মস্থলে 5-7 বছর থেকে তারা বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে তিনি অভিযোগ করেছেন। আরেক সংসদ সদস্য বরিশাল 4 আসনের পঙ্কজ নাথ বলেছেন এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রশংসনীয়, তবে কুড়িগ্রাম চিলমারির কেউ যদি বরিশালের মেহেন্দিগঞ্জে নিয়োগ পান তাহলে তিনি যোগ দেন না। পার্বত্য এলাকায় আরও সমস্যা, এ কারণে শিক্ষক নিয়োগের পরও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই বিষয়টা নিয়ে তিনি যে অঞ্চলভিত্তিক করার একটা তিনি দাবি করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, ভবন হয়েছে, কিন্তু শিক্ষার মানের কোনো পরিবর্তন হয় নাই। আমার নির্বাচনী এলাকায় একটি সরকারি বিদ্যালয়ে 43টি শ্রেণীকক্ষ, পাঠদান হয়নি 5টিতে। ঝিনাইদহ 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষা গবেষণায় ব্যয় বাড়ানোর প্রস্তাব তিনি দিয়েছেন। এরপর সংসদ সদস্যের বক্তব্য জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী স্যার বলেন যে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। দূরবর্তী জায়গায় অনেকে যোগ দেন না, এটা ঠিক। তারপরও 6 মাসে 99,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। আইন সংশোধনের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে। সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে না পারা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সার্বিকভাবে আমরা শিক্ষা খাতের যে অনিয়ম এবং দুর্নীতির যে সমালোচনাটা সংসদে হয়েছে সেই ব্যাপারে তো আমরা জানলাম যে 6 জন সংসদ সদস্য এটার বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং 5 জন উপস্থিত বক্তৃতা দিয়েছেন এবং একজন অনুপস্থিত থাকায় তিনি বক্তৃতা দিতে পারেননি। তো একটা কথা আমি বলতে চাই যে আমার উপজেলায় শিক্ষা ব্যবস্থায় যে অনিয়ম এবং দুর্নীতির এই সংবাদপত্রের সাথে যে বাস্তবতার যে কতটা মিল, বাস্তবতা কি এরকমই কি না, বাস্তবতার বিষয়ে আমি স্বচক্ষে যে বিষয়টা অবলোকন করেছি আমাদের এলাকায় কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় যে বিষয়টা আমি স্বচক্ষে অবলোকন করেছি সেটা হচ্ছে এখানকার যে শিক্ষার যে দায়িত্বে আছে, শিক্ষা ব্যবস্থার যারা মধ্যমণি, টিও, এটিও থেকে শুরু করে যারা আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো ডিল করে, তারা কিন্তু আমি মানে তাদেরকে খোলামেলাভাবেই দেখা যায় যে তারা দুর্নীতি করে এবং তারা শিক্ষকদেরকে জিম্মি করে তারা তাদের পকেটে টাকা ভরে। তো এই যে একটা ছোট পরিসরে এরকম চিত্র, তাহলে বড় পরিসরে কীরকম চিত্র হতে পারে। এবং আরও জানা যায় যে যারা জেলা পর্যায়ে দায়িত্বে আছেন যিনি,
তিনিও মানে নিয়ম করেই খুব দুর্নীতির কাজটা করে থাকেন এবং তার দুর্নীতির বিষয়ে সবাই জানে, এরকম একটা বিষয়। তো আসলে যে বাংলাদেশ তো দিনের পর দিন উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমাদের যদি এই দুর্নীতির বিরুদ্ধে যদি বর্তমান সরকার যদি লাগাম টানতে না পারে, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন একটা সময় গিয়ে কিন্তু থেমে যেতে পারে। তো যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দেখাতে হবে এবং সব সময় প্রতিবাদের ভাষা ব্যবহার করতে হবে। এবং এই রকম যারা দেশের কথা চিন্তা না করে, দশের কথা চিন্তা না করে, যারা খোলামেলা দুর্নীতি করে এবং মানুষকে বিপদে ফেলে দুর্নীতির চেষ্টা করে, তাদেরকে কঠোর শাস্তির আওতায় এনে তাৎক্ষণিক চাকরি থেকে বরখাস্ত সহ তাদের যত ইনকাম হয়েছে সেটাকে বাজেয়াপ্ত করা এবং তাদের জেল জরিমানার ব্যবস্থা করা। এরকম যদি দুর্নীতির বিরুদ্ধে এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু অচিরেই কিন্তু খুব ভালো হবে। কারণ হলো বর্তমান সময়ে কিন্তু অনেক শিক্ষিত যে ছাত্রছাত্রী তারা কিন্তু এই চাকরিতে আসছে, তারা কিন্তু অনার্স মাস্টার্স পাস। আগে কিন্তু সেই ইন্টার পাস করে এইসব চাকরিতে মানুষ আসতে পারতো, আবার পড়ালেখার মানও তেমন ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু সবাই শিক্ষিত এবং একটা নতুন জেনারেশন শিক্ষক হিসেবে তাদের পেশাকে বেছে নিয়েছে। তো এই জিনিসটা আমরা যদি সুন্দর করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি পরিপাটি করতে চাই, তাহলে কিন্তু আমাদের দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখাতে হবে। এবং সরকার কিন্তু এটা নিয়ে জিরো টলারেন্সে অলরেডি আছে। যদি কেউ কোথাও কোনো দুর্নীতি করে, তাহলে 999-এ ফোন দিয়ে অথবা দুর্নীতি দমন কমিশনে ফোন দিয়ে সেটাকে অবহিত করা এবং সেই সাথে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবে। ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আমরা সেই আহ্বানই জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আশা করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা অচিরেই দেখতে পারবো এবং সবাই দুর্নীতিকারীকে ঘৃণা করবে এবং দুর্নীতিকারীর ঠাঁই বাংলাদেশে হবে না, এই বিষয়টা আমরা দেখতে চাই। সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে।